নিজেকে কখনোই ছোট করে দেখো না, ভাগ্যকে কখনোই দোষ দিও না। মোনাজাতে বসে তোমার বাবা মা তোমার জন্যই দোয়া করছে। অল্পতে ভেঙে পড়ো না, মনোবল রাখো দৃঢ়। একটা কথা সব সময় মনে রাখবে, পরিশ্রমেই সফল হওয়া যায় জিরো থেকে হিরো। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জান্নাত রাসেল টিনি ওয়ার্ল্ড থেকে। আমি জান্নাত বলছি, নিজেকে উপস্থাপন করছি ঢাকা থেকে। নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি। আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। সবাইকে শুভ সকাল জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। অনেক দিন পর সকাল থেকে ভিডিওটা শুরু করতে পারলাম। এখন বাজে সকাল 7টা বাজে। এত পরিমাণে রোদ উঠেছে, মনে হচ্ছে যে এখন দুপুর 12টা বাজে। আর সকালের রোদটাই আমার রান্নাঘরে একদম চুলার উপরে এসে পড়ে। এক তো হচ্ছে এত গরম, আবার যদি এত পরিমাণে চুলার উপরে তাপ থাকে, চুলার তাপ প্লাস হচ্ছে রোদের তাপ, সবকিছুর তাপের মধ্যে আমি একদম সিদ্ধ হয়ে যাই। তো অনেক বেশি খারাপ লাগে সকালবেলা যখন রান্নাঘরে নাস্তা বানাতে আসি। আজকে যেহেতু শুক্রবার, সেই জন্য তাড়াতাড়ি করে ঘুম থেকে উঠেছি। বাচ্চারা আজকে একটু রিল্যাক্সে ঘুম দেবে। ওদের সকালে উঠতে হয় সকাল 7টায়। দুই ছেলেই 7টা বাজে স্কুলে চলে যায়। তো ওদের আর সারাদিনের বা সকালের ঘুমটা হয় না। আর সকালবেলা ঘুমালে দেখবেন অন্যরকম একটা শান্তি লাগে, অনেক বেশি মজার হয় সকালের ঘুমটা। তো বাচ্চারা হচ্ছে ঘুমাচ্ছে, আমি এদিক দিয়ে তাদের জন্য নাস্তা রেডি করছি। ওরা যদি ঘুম থেকে উঠে দেখে ওদের নাস্তা রেডি, তাহলে ওরা অনেক বেশি খুশি হয়ে যাবে। আর আমরা তো বাবা মারা কিন্তু সবসময় চেষ্টা করি বাচ্চাদের মুখের হাসি ফুটানোর জন্য। সকালবেলা উঠে যদি থালাবাটি ধোয়ার ঝামেলা থাকে, রান্নাঘর পরিষ্কার করার ঝামেলা থাকে, তখন মেজাজটা অনেক বেশি গরম হয়ে যায়, অনেক বেশি বিরক্ত লাগে, যেটা আমার সঙ্গে হয় আর কি। তো আমি সবসময় চেষ্টা করি আমার সকালটাকে আমি কিভাবে সহজ করতে পারি। আমি সবসময় চেষ্টা করি রাতের কাজে রাতে শেষ করার জন্য। রাতের থালাবাটি ধোয়ার পর চুলা, তারপর হচ্ছে সিঙ্ক এরিয়া, ফ্লোর, সব কিছু আমি একদম পরিষ্কার পরিপাটি করে রাখি, যেন সকালটা আমার অনেক বেশি সুন্দর হয়। আর সুন্দর ফুরফুরা মেজাজ নিয়ে যেন আমি নাস্তা বানাতে পারি। তো যেই কথা সেই কাজ, ফুরফুরা মেজাজে আমি আমার বাচ্চাদের জন্য নাস্তা রেডি করছি। প্রতি শুক্রবারেই চেষ্টা করি বাচ্চাদের একটু স্পেশাল নাস্তা দেওয়ার জন্য। আজকে হচ্ছে সাদা রুটি আর সেমাই রান্না করব। এটা আমার বাচ্চারা পছন্দ করে, প্লাস বাচ্চার বাবাও পছন্দ করে। রান্না করতে আসলে কখনোই রান্না বসিয়ে দাঁড়িয়ে থাকি না। দেখা যায় রান্নাঘরের কাজ করি, রিফিলের কাজ থাকলে সেগুলো করে ফেলি। এক্সট্রা করে সময় আর বের করতে পারি না। তো চেষ্টা করি আর কি যখনকার কাজ তখন শেষ করার জন্য। রান্নাঘরে এসে দেখলাম অনেক কিছু খালি পড়ে আছে। অয়েল জারে অয়েল নেই, সেইগুলো রিফিল করলাম। চিনি ঢালতে হবে, তারপর হচ্ছে গুঁড়া দুধ শেষ হয়ে গেছে, সেগুলো রিফিল করতে হবে। তো চেষ্টা করি আর কি রান্না বসিয়ে তারপর অন্যান্য আদার্স কাজগুলো শেষ করার জন্য। আমার কাছে মনে হয় সংসারের কাজ হচ্ছে নিজের কাছে। হাত দুটো যতক্ষণ চালাতে পারবেন সংসার, ততক্ষণ পর্যন্ত গোছানো পরিপাটি থাকবে। কখনোই হাতগুলোকে অবসর দেওয়া যাবে না। একটার পর একটা কাজ করতেই হবে। আর আমার মনে হয় কি কাজ করলে মনটা ফ্রেশ থাকে। আমার কাছে ভালো লাগে যখন দেখবেন আপনার সংসারটা সাজানো গোছানো পরিপাটি আছে, তখন মনের মধ্যে অন্যরকম একটা প্রশান্তি কাজ করে। যারাই এই পর্যন্ত ভিডিওটি দেখতে চলে এসেছেন, লাইক দিতে ভুলে গেছেন, প্লিজ একটি লাইক দিয়ে বাকি ভিডিওটি দেখা কন্টিনিউ করবেন। আর যারা নতুন আজকে আমার চ্যানেলটি ভিজিট করছেন, চাইলেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিতে পারেন, যেন আমি ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন আপনারা পান। সেক্ষেত্রে আপনাদের ভিডিওটা দেখতে সুবিধা হবে, আপনারা তাড়াতাড়ি করে ভিডিওটা দেখতে পারবেন। আমার অনেক ভালো লাগার আপুরা নতুন করে আমার পরিবারে অ্যাড হচ্ছেন। আপনাদের ভালোবাসা দেখে আসলে অনেক বেশি ভালো লাগা কাজ করে। আমার মতো একটা সাধারণ মানুষের ভিডিও আপনারা যে এত পছন্দ করছেন,
সেটা আসলে আমার জন্য অনেক বড় ভাগ্যের ব্যাপার। প্লাস হচ্ছে আপনাদের ভালোবাসা পাওয়াটা অনেক বেশি ভাগ্য। আপনারা এভাবেই ভালোবেসে আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট দিবেন। আপনাদের ভালোবাসা, আপনাদের সুন্দর একটি কমেন্ট কিন্তু আমাকে নতুন করে ভিডিও বানাতে অনেক বেশি অনুপ্রেরণা দেয়। বাচ্চাদের আরবি মিস নিজের হাতে অনেক সুন্দর করে সেমাই বানাতে পারে। প্রতি ঈদেই উনি সেমাই বানায়, তো এবার আমাকেও 2টা সেমাই দিয়েছে। এগুলো হচ্ছে লাচ্চার সেমাই, একটা হচ্ছে কালারফুল আর একটা হচ্ছে একদম সাদা মাটা। তো সেমাইগুলো অনেকদিন আগেই দিয়েছিল, সময় সুযোগ হচ্ছিল না যে বাচ্চাদেরকে রান্না করে দিব। আজকে ভাবলাম যে না, আর কত এগুলোকে রাখবো, এখন রান্না করতেই হবে। ঘরের তৈরি জিনিসগুলো অলওয়েজই বেস্ট থাকে, সেগুলো বলার মতো আর কিছু নেই। নিজের হাতে যে জিনিসটা তৈরি করে খাবেন সেটার মজাটাই অন্যরকম হয়, অনেক বেশি ভালো লাগা কাজ করে। তখন আর খেতে ইচ্ছে হয় না, মনে হয় কি এগুলোকে শুধু সাজিয়ে রেখে দেই, আসতে যেতে শুধু দেখবো আর মনের মধ্যে একটা প্রশান্তি কাজ করবে। দুধটা ঠান্ডা হওয়ার পর তারপর আমি সেমাইটা রেডি করে নিয়েছি, উপর দিয়ে কিছু ড্রাই ফ্রুটস দিয়ে দিয়েছি, বাচ্চারা খেতে পছন্দ করবে। তো এখন হচ্ছে রুটিগুলো ভেজে নিচ্ছি। আজকে সকালের নাস্তাটা যখন বানাচ্ছিলাম না, এত পরিমাণের গরম লাগছিল, মনে হচ্ছিল যেন আমি আর রান্নাঘরে থাকতে পারবো না। কিন্তু বাচ্চাদের মুখের দিক তাকিয়ে আসলে সেই কষ্টটাকে হজম করতে হয়। আমরা যদি কষ্টই হজম করতে না পারি তাহলে আমরা কেমন মা হলাম বলেন। তো যাই হোক, বাচ্চাদের জন্য সবসময় কষ্ট করব। আল্লাহ যতদিন হায়াতে বাঁচিয়ে রেখেছে আমি সবার জন্যই চেষ্টা করব, সবাইকে যেন আমি আমার সাধ্য মতো ভালো রাখতে পারি। আসলে এই কথাগুলো বলার কোনো মানে নেই, কিন্তু এই পর্যায়ে আমার অনেক বেশি কথাগুলো মনে হচ্ছিল। প্রতিটা মাই তার সন্তানের জন্য যথেষ্ট পরিমাণের করে, কিন্তু দিন শেষে দেখবেন মায়েদের কোনোই নাম হয় না। বাচ্চারা যখন একটা ভুল করবে তখন দেখবেন সবার আগে মাকেই দোষ দেওয়া হবে। ইভেন আপনার হাজব্যান্ডও বলবে তোমার থেকে এটা শিখেছে, তোমার থেকে ওটা শিখেছে। আর যখন বাচ্চারা কোনো ভালো কাজ করে, ভালো কাজের গুণাগুণ তারা তখন নিজেদের কাঁধে নিয়ে নেয়, মানে বাবাদের কাঁধে। তখন বলে যে আমার ছেলেটা আমার মতো হয়েছে। আসলে দিন শেষে না কোনো নারী, কোনো মারই দাম থাকে না সংসারে, জীবনে। আমার কাছে মনে হয় নারী এমন একটা জীব যে জীবের কোনো দাম নেই, থাকা না থাকা, আসা যাওয়া কারো জীবনে কোনো তফাৎ পড়ে না। কিন্তু দেখবেন নারী ছাড়া কোনো সংসারই সুন্দর হয় না, পরিপাটি হয় না। সব কিছুর মধ্যে নারীর অবদান প্রথমেই থাকে, কিন্তু কোনো পুরুষই সেটা স্বীকার করতে চায় না। তারা কখনোই সেটা স্বীকার করবে না যে নারীরা সব পারে, নারীদের দ্বারা সব কিছু করা সম্ভব। সবসময় নারীদেরকে ছোট করে দেখা হয়। এটা আসলে আমাদের সমাজের একটা কি বলবো রোগ বলা যায়, যে এই রোগের কোনো ঔষধ নেই। সবার মস্তিষ্কে শুধু এই কথাটাই থাকে। আসলে সবাইকে বললে ভুল হবে, সবাই এক হয় না। আল্লাহ তাআলা সবাইকে যে একরকম বানাবে বিষয়টা তেমন না। যাই হোক, কথা বলতে বলতে, কাজ করতে করতে মনের অনেক কথাই বলে ফেললাম। ভুল হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আপনারা হচ্ছেন আমার একটা পরিবারের মতন। আপনাদের সঙ্গে যদি মন খুলে কথা না বলতে পারি সেক্ষেত্রে মনের মধ্যে শান্তি লাগে না। আমার এই জায়গাটাই হচ্ছে একমাত্র জায়গা যেখানে আমি আমার মন খুলে কথা বলতে পারি, মনের কথাগুলো শেয়ার করতে পারি। এই জায়গাটা আমার অনেক বেশি ভালো লাগার জায়গা। তো অনেক সময় দেখা যায় কথা বলতে বলতে মনের অনেক কথাই আপনাদের সঙ্গে বলে ফেলি। সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ভুল হলে অবশ্যই ভুলটা ধরিয়ে দেওয়ার চেষ্টা করবেন। সকালের নাস্তা করে ঘরের কাজে চলে এসেছি। সকালের নাস্তাটা যদি তাড়াতাড়ি রেডি করতে পারি তখন ঘরের কাজ করার অনেকটা বেশি টাইম পাই। আমার হাজব্যান্ড একজন বিজনেসম্যান, আমি একজন বিজনেসম্যানের ওয়াইফ। সেক্ষেত্রে আমার সপ্তাহে 7টা দিনই সেম যায়, কোনো রকম চেঞ্জ থাকে না। বাচ্চাদের জন্য শুক্রবারটা একটু স্পেশাল হয়, যেহেতু বাচ্চারা শুক্রবারের দিনটায় বাসায় থাকে। আর হাজব্যান্ডের দিক চিন্তা করলে প্রতিটা সপ্তাহে 7টা দিনে আমার সেম যায়। যারা চাকরিজীবীর ওয়াইফরা আছেন, যাদের হাজব্যান্ড চাকরি করে, তারা শুক্রবারের দিনটা একটু অন্যরকমভাবে সেলিব্রেট করে। তারা পরিবারের সঙ্গে সময় কাটায়, পরিবারের সঙ্গে একসাথে খাওয়া দাওয়া করে। আমি যেহেতু একটু অন্যরকম, সেই জন্য কাজেরও কোনো রকম তফাৎ থাকে না। শুক্রবারে এক্সট্রা করে আমার কাজ থাকে না। প্রতিটা দিনই যেই কাজ থাকে শুক্রবারে সেম কাজে থাকে। আর যখনকার কাজ তখন শেষ করে ফেলি, সেই জন্য আমার জমানো কাজ থাকে না। ঘর বাড়ি নোংরা হলে পরিষ্কার করে ফেলি, ঝাড়ার কাজ থাকলেও করে ফেলি। আর ঈদের কাজ তো অনেক আপুরা শুরু করেছেন দেখছি ভিডিওতে। আমার তেমন করে আর কোনো কাজ নেই, সব কিছু অলরেডি শেষ হয়ে গেছে। সব কিছু তো আর ক্যামেরা বন্দি করি না, দেখা যায় কাজের অনেক বেশি দেরি হয়ে যায়, কাজ করতে অনেক বেশি লেট হয়।
তো চেষ্টা করব ঈদের হালকা পাতলা প্রস্তুতি যেগুলো নেই সবসময় সেগুলো শেয়ার করার জন্য। তো আজকে শুধু আমার রুমটাই আমি ক্লিন করছি, বাকি রুমগুলো ক্লিন করেছি, সেইগুলো আর আপনাদের সঙ্গে শেয়ার করিনি, তাহলে দেখা যাবে ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যাবে, তখন আর আমার আপুরা ভিডিওটা দেখতে চাইবেন না, বোরিং ফিল করবেন। যাদের বাসায় ছোট ছোট বাচ্চা আছে তাদের তো কাজ থেকে কোনো রেহাই নেই, তাদের একটার পর একটা কাজ করতেই হয়। আর যারা কাজ না করে বসে থাকে জমানোর আশায় যে তারা নোংরা করুক, একবারে করে ফেলবো, সেই ক্ষেত্রে দেখা যায় কাজ হয়ে যায় পাহাড় সমান, তখন কাজ দেখলে ভয় লাগে, কান্না করতে ইচ্ছে হয়। তো সবসময় চেষ্টা করবেন আর কি সময়ের কাজ সময়ের মধ্যে শেষ করার জন্য। বাচ্চারা সবসময় নোংরা করবে, বাচ্চারা যেহেতু ছোট মানুষ ওরা বুঝতে চায় না, আমাদের উচিত হচ্ছে তাদেরকে বোঝানো। আমরা মা হিসেবে বাচ্চাদেরকে বোঝাতে পারি যে তোমরা এটা এভাবে করো, ওটা এভাবে করো, এটা নোংরা করে না বা এটা ধরে না। বাচ্চারা আসলে বাবা মার কাছেই শিক্ষা পায়, বাচ্চাদের যদি আমরা শেখাতে না পারি তাহলে তো বাইরের মানুষ আর শেখাবে না। ছোট থেকেই বাচ্চাদেরকে সুন্দর একটা পরিবেশ দেওয়ার চেষ্টা করবেন, বাচ্চাদেরকে সবসময় পরিপাটি পরিষ্কার রাখবেন, দেখবেন বাচ্চারা সেই থেকেই শিক্ষা পেয়ে বড় হবে, ওরাও নিজেকে সবসময় পরিপাটি রাখবে। অনেকে হয়তো বলবেন যে আপনি কি আপনার বাচ্চাদেরকে নিয়ে গর্ব করছেন, আপনার বাচ্চাদেরকে আপনি বড় করে দেখছেন। আসলে না, একদমই না। আমি আমার বাচ্চাদেরকে যেভাবে গড়ে তোলার চেষ্টা করেছি বা চেষ্টা করছি, আমি সেটাই আপনাদের সঙ্গে আসলে শেয়ার করি। আমি আমার গাছগুলোকে আজকে ঘরে নিয়ে যাব, সেই জন্য একটু পানি দিয়ে স্প্রে করে গাছের পাতাগুলো পরিষ্কার করে দিচ্ছি। আর আপনাদেরকে বলেছিলাম না যে বেশি গরমে আমার স্পাইডার প্ল্যান্টটা থাকতে চায় না। আজকে এত পরিমাণে রোদ উঠেছে যে গাছটা আর নিজেকে ঠিক রাখতে পারছে না, পাতাগুলো একদম ছেড়ে দিয়েছে, সেজন্য একটু পানি দিয়ে বারান্দায় রেখে দিয়েছি, ঘরে নিয়ে আসবো। সংসারের সমস্ত কাজ শেষ করে ফেলেছি, এখন হচ্ছে দুপুরে রান্নাবান্নার প্রিপারেশন চলছে। আজকে বাচ্চাদের পছন্দের মুরগি আর পোলাও রান্না করব। এখানে আমি 2টা লাল মুরগি নিয়েছি, আর লাল মুরগির চামড়া খেতে অনেক বেশি ভালো লাগে। তো আজকে মাংসটা হচ্ছে হাতে মাখিয়ে তারপর চুলায় বসিয়ে দেব। আজকে এক্সট্রা করে আর মশলা কষিয়ে তারপর মুরগির মাংসটা ছেড়ে দিব না। অনেক সময় অনেকভাবে রান্না করি, যখন যেভাবে মন চাই সেভাবেই রান্না করে ফেলি। রান্নার ক্ষেত্রে কোনো রকম ধরা বাঁধা নিয়ম নেই, মানে রান্না মজা হলেই চলবে, যেভাবেই রান্না করি না কেন সেটা ম্যাটার করে না, রান্নাটা মজা হতে হবে। তো এখন হচ্ছে সবকিছু মশলা দিয়ে আমি হাত দিয়ে মাখিয়ে তারপর চুলাটা ধরিয়ে দিই। গত ভিডিওতে বেশিরভাগ কমেন্টে এসেছে, আপু আপনার চুলাটার প্রাইস কত, কোথা থেকে নিয়েছেন, চুলাটার সম্পর্কে একটু ডিটেলসে বলেন। তো আজকে আমি বলে দিচ্ছি, যারা আজকের ভিডিও দেখে কমেন্ট করবেন তো তাদের কমেন্টের উত্তরটা আমি আগেই দিয়ে দিচ্ছি। এই চুলাটা হচ্ছে নিকো ব্র্যান্ডের, টেকনোলজি জাপান, প্রাইস নিয়েছে 12,500 টাকা। আর এটা স্টেডিয়াম মার্কেট থেকে আনা হয়েছিল আরো 2 বছর আগে। চুলা সম্পর্কে আমার অভিজ্ঞতাটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। পার্সোনালি আমার কাছে স্টিলের চুলাগুলো অনেক বেশি ভালো লাগে দেখতে, যতটা যদি সুন্দর নাও লাগে, আসলে স্টিলের চুলাগুলোতে রান্না করে অনেক বেশি ভালো আরাম পাওয়া যায়। আমি 4-5 বছর কাচের চুলা ব্যবহার করেছিলাম, তখন আমার কাচের চুলাটা হঠাৎ করে ব্রাস্ট হয়ে একদম মানে ফেটে গেছে, এমন বাজেভাবে ফেটেছে যেটা আসলে কখনোই কাম্য ছিল না। এরপর থেকে আমি কানে ধরেছি আমি আর কখনোই কাচের চুলা ব্যবহার করব না। স্টিলের চুলাগুলো অনেক ভালো, গরম থাকা অবস্থাতেই পরিষ্কার করা যায়। যদিও আমি সেই চুলাটা গরম অবস্থায় কখনোই পরিষ্কার করতাম না, ঠান্ডা হওয়ার পরেই কাচের চুলা পরিষ্কার করতাম, তারপরেও কেন জানি চুলাটা ব্রাস্ট হয়ে ফেটে গেছে। স্টিলের চুলাটা অনেক ভালো, আমাকে অনেক সুন্দর সার্ভিস দিচ্ছে, প্রায় 2-2.5 বছর হয়ে যাবে। যত জিনিস যত্ন করবেন, যত্নে রতন মিলে একটা কথা আছে না, ঠিক সেই অবস্থা আর কি। যত যত্ন করবেন জিনিসপত্র তত টেকসই থাকবে, ভালো থাকবে। তো আমার হচ্ছে সব কাজকর্ম শেষ, এখন হচ্ছে বারান্দা থেকে গাছগুলো নিয়ে আসছি, জায়গা মতো সবগুলো গাছ গুছিয়ে রাখছি। আর দেখেন স্পাইডার প্ল্যান্টটার কি অবস্থা হয়ে গেছে, গাছটা একটুও গরম সহ্য করতে পারে না, যেটা আমি বুঝতে পারছি। তো রাতের বেলা এসি ছাড়লে না আবার গাছটা ঠিক হয়ে যায়। তো
তো যাই হোক, আপনাদের কাছে আজকের এই ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক দিয়ে ভিডিওটি দেখে নেবেন। আর আপনাদের গুরুত্বপূর্ণ মতামত কমেন্ট বক্সে জানাতে পারেন। আপনাদের একটি সুন্দর কমেন্ট আমাকে অনেক বেশি উৎসাহ জাগায়। ঘর মোছার পর রাগগুলো বিছিয়ে দিচ্ছি। এই গরমে কার্পেট বিছিয়ে থাকা একদমই অসম্ভব টপ ফ্লোরে। আমি তো বেশি গরম লাগলে ফ্লোরে বাচ্চাদেরকে নিয়ে শুয়ে থাকি। এই রাগগুলো ঘরের মধ্যে রাখলে ঘরের সৌন্দর্য দ্বিগুণ বেড়ে যায়, যেটা আমি এখন বুঝতে পারছি। আমার কাছে তো অনেক বেশি ভালো লাগে এখন ঘরটাকে দেখতে। ঘর গোছানোর পর যখন সামনে দাঁড়িয়ে একটু দেখবেন, তখন মনের মধ্যে অনেক বেশি শান্তি লাগা কাজ করে। সারা দিনের কষ্ট সার্থক হয় তখন যখন গুছানো বাসাটা এক নজর একটু তাকিয়ে দেখতে পারি। জায়গার জিনিস জায়গায় গুছানো থাকে, তখন সারা দিনের কষ্টটা আমার একদম সার্থক হয়ে যায়। আমি এমন একটা মানুষ, আমি নিজের কাজ নিজে করতে পছন্দ করি। সময় বেশি লাগুক সেটা ম্যাটার করে না। আমি আমার সংসারের কাজ নিজের হাতে করব, পরিষ্কার করে করব। সেক্ষেত্রে মনের মধ্যে একটা অন্যরকম শান্তি লাগা কাজ করে। অন্যকে দিয়ে যতই কাজ করাই না কেন, তারপরও কেন জানি আমার মনে হয় যে না, এই কাজটা এভাবে হয়নি বা ময়লা রয়ে গেছে। মনের মধ্যে একটা শান্তি লাগে না আর কি। তো নিজের কাজ নিজে করলে দেখা যায় অনেক বেশি ভালো লাগে, শরীরটা পাতলা হয়ে যায়। সেক্ষেত্রে নিজের মনটাও ভালো থাকে আর কি। তো আমার হচ্ছে ঘর বাড়ি গুছানো শেষ, সব কাজ কমপ্লিট হয়ে গেছে। জানি না কারা কারা ভিডিওটির এই পর্যন্ত আছেন। যদি কেউ থেকে থাকেন আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। যদি ভিডিওটি একটু হলেও ভালো লেগে যায় প্লিজ একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার এই চ্যানেলের পাশেই থাকবেন। সবাইকে আজকের মতো এখান থেকেই বিদায় জানাচ্ছি। আগামী ব্লগ দেখার আমন্ত্রণ জানিয়ে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি এবং আমার পরিবারের জন্য দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।